চট করে আরেকটা ছবি দেখিয়ে নিই। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দীপশিতা ধর সকাল সকাল ভোট দিলেন আগে, তারপর বুথে বুথে ঘোরা। তবে প্রথমে আগে ভোট। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী দীপশিতা ধর। আমরা দীপশিতার বাড়ির সামনেই আছি। সকাল সকাল একদম বেরিয়ে পড়েছেন। প্রথমে কি নিজের ভোটটা? প্রথমে নিজের ভোট দিয়ে তারপরে আমাদের অলরেডি অনেকগুলো জায়গায় অভিযোগ এসছে, সেই জায়গাগুলোতে যাওয়া। এজেন্টরা যেখানে বুঝতে পারছেন না, সেই এজেন্টদের বসানোর জন্য বাঁকড়া অঞ্চলে আমাদের যেতে হবে। কোথায় কোথায় কেমন অভিযোগ এসেছে? এখন অবধি বাঁকড়া এলাকারই 3টে জায়গার আমরা অভিযোগ পেয়েছি, এখন সেটা 5টা হলো। সেখানে এজেন্টদের বসতে দেওয়া হয়নি, এজেন্টরা গেছেন, তাদেরকে তাড়া করে সরিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ আমরা আপাতত পেয়েছি। একদিকে 3বারের সাংসদ, লড়াইটা কি একটু কঠিন? লড়াইটা কঠিন এই কারণে না, যদি 3বারের সাংসদ, লড়াইটা এই কারণে কঠিন কারণ ওরা যেভাবে মাসেল পাওয়ার, মানি পাওয়ার এবং পুলিশকে ব্যবহার করে নির্বাচন করানোর চেষ্টা করছেন, যেখানে সাধারণ মানুষ ভোট দেবেন না, ওনারা ঠিক করবেন কে ভোট দেবেন এবং কে ভোট দেবেন না। ওনারা বাকিদের হয়ে ভোট দিয়ে দেবেন। সেইটাকে চ্যালেঞ্জ করা, সেইটাকে কাউন্টার করা এবং সেটাকে ডিফিট করা, সেইটা আমাদের জন্য চ্যালেঞ্জ, অন্য কোনো কিছু না। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? খুবই পজিটিভ। সাধারণ মানুষ তারা বদল চান, সাধারণ মানুষ তারা খুব স্পন্টেনিয়াসলি শ্রীরামপুরের ক্ষেত্রে পরিবর্তন চান, চেঞ্জ চান। আজকের পর কতটা নিশ্চিত হবেন, কতটা আশাবাদী? আমাদের প্রাইমারি কথা হচ্ছে নির্বাচনটা করাতে হবে। সেই নির্বাচনটা আমরা কতটা করাতে পারবো তার উপর নির্ভর করবে। প্রশাসনের উপর কতটা আস্থা? কালকে অবধি আমরা যা দেখেছি, প্রশাসন মুভ করেছেন আমাদের কমপ্লেনগুলোতে। যদি সেইভাবেই তারা আজকেও রেসপন্ড করে তাহলে ভালো। নির্বাচনের দিন প্রশাসনের ভূমিকা কি থাকে সেদিকেই নজর থাকবে সকলের নজর, বামফ্রন্ট মনোনীত প্রার্থীরও। আর তাহলেই আশার আলো দেখবেন, এমনটাই বিশ্বাস বামফ্রন্ট মনোনীত